একটি শ্রেণীর মানুষ বাংলাদেশে এখন বলা যায় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের দিন যাপন করছে। আমাদের জাতি আজ একটা বড় ধরনের সংকটকাল অতিক্রম করছে, বড় সংকটের মধ্যে জাতি আছে। এটা অনেক আগেও আমরা বলেছি, তখন বলার সময় যে গভীরতা ছিল সংকটের, দিন যত যাচ্ছে গভীরতা বাড়ছে। আগে হয়তো যেটা বলতাম, যেভাবে বলতাম, যেটাকে সংকট মনে করতাম, এখন মনে হয় ওটা কোনো সংকটই ছিল না, ওটা অনেক ভালো সময় ছিল। এখন অনেক গভীর দুঃসময় চলছে, মহাসংকটের দিনে আমরা দিন পাঠ করছি। দেশের বেশিরভাগ মানুষ যা আয় করছে সেই আয় দিয়ে তাদের খরচ চলছে না, জিনিসপত্রের দাম বাড়ছে। ডলারের দাম যেহেতু টাকার বিপরীতে, টাকার অবমূল্যায়ন হলো, ডলারের দাম বেড়ে গেল, আবার এক দফা মূল্যস্ফীতি হবে। আর সবচেয়ে বড় কথা, মূল্যস্ফীতি এবং ডলারের রিজার্ভ কমানোর জন্য বিভিন্নভাবে সরকার যে আমদানি সংকোচন করেছে, তার জন্য যথেষ্ট পরিমাণে মানুষের কর্মসংস্থানহীন হয়ে যাচ্ছে। অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক কাজকর্ম অনেক ক্ষেত্রে মানুষের পাচ্ছে না। মিল ফ্যাক্টরি বন্ধ হলে তাদের যখন লেবাররা, তাদের অফিসাররা, তাদের ইঞ্জিনিয়াররা বেকার হয়, তারা জিনিসপত্র কিনতে পারে না, তার বউ বাচ্চা দোকানে যেতে পারে না, দোকানে একই সঙ্গে একটা সার্বিকভাবে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়। সেই মন্দায় দেশ ভেসে যাচ্ছে। তবে সেটাই বড় কথা নয়, দুঃখের সবচেয়ে বড় কথা হলো এই মন্দার ভিতরেও যেখানে মানুষে খেতে পারছে না, মানুষে কাজ পাচ্ছে না, অসহায় অবস্থায় দিনপাত করছে, সেখানে একটা শ্রেণী বিশাল অর্থ সম্পদের মালিক হচ্ছে। Cinematic display, photography master, performance expert, NextG N9. বিশাল এবং সম্পূর্ণ অন্যায়ভাবে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে। এটা আমাদের কথা না, এটা ইন্টারন্যাশনাল মিডিয়া, আমাদের দেশে যতগুলো থিঙ্ক ট্যাঙ্ক বা যারা এগুলো জরিপ করেন, যারা এসব কিছু কাজ করেন, তাদের সকলেরই বক্তব্য। দিনকে দিন ধনী দরিদ্রের ব্যবধান বাড়ছে এবং এটা এমন একটা স্টেজে চলে যাচ্ছে যেটা লাগামের বাইরে। একটি শ্রেণীর মানুষ বাংলাদেশে এখন বলা যায় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের দিন যাপন করছে। তাদের খাওয়া থাকা চাল চলন এগুলো আমরা গুলশান বনানী ইত্যাদিতে দেখলেই বুঝতে পারি। আর এক শ্রেণীর মানুষ একেবারেই রাস্তায় আধা পেটা খেয়ে বাস করছেন, অনেকে না খেয়ে থাকছেন, কোনো রকম জীবন করছে, ওষুধে চিকিৎসা করতে পারছেন না, বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে। সেই নির্যাতন, এই যে একটা বৈষম্য, এই কারণে মানুষের মধ্যে হতাশা এবং ক্ষোভটা দিনকে দিন আরও বাড়ছে। মানুষের কিছু করার নাই। সবচেয়ে বড় কথা, করার নাই কেন? আমাদের যে সবচেয়ে বড় একটা অর্জন আমরা মনে করি, আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, একটা অর্জন, সেই অর্জনটা ছিল যে জনগণ তাদের নিজেদের একটা দেশ পেয়েছিল, যেটাকে এখনও বলা হয় প্রজাতন্ত্র। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, প্রজাদের দেশ, আমাদের দেশ, এইটাই ছিল সবচেয়ে বড় অর্জন জনগণের জন্য। এই আমাদের দেশ, এবং আমরা দেশটাকে কি করব? আমাদের দেশ আমরা চালাবো এমনভাবে যে কোনো বৈষম্য থাকবে না। আমরা সমাজে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজে থাকবো।